ভাজা আমি দিয়ে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে কি নিয়েছি। ভাত নিয়েছি, এখানে পেঁয়াজ আছে, এখানে আছে ডিম আলুর ঝুড়ি, ডিমের ঝুড়ি, আলু আর ডিম একসঙ্গে ঝুড়ি করেছে। আজকে সবাই একসাথে খেতে বসেছি। লঙ্কা, আচ্ছা এখানে আছে আম ডাল, এই দেখো আম ডাল, আম দিয়ে ডাল কাজ সব মেয়েরা রান্না করেছে। এখানে আছে চিকেন। শুরু করছি খাওয়াটা। খা না, ডাল খা। ডাল নয়, ভাত আনে। ভাত নেই, এ আনেনি, থালা আনেনি। বলছি তো সোনাকে আমি। দুটো রুটি খাস নি, ভাত খা। টক, হ্যাঁ ও আর একটু পাতলা হতো। ডালের টক না আমের টক? আম ডাল ঠিক আছে, আর একটু জল দিলে মনে হয় দুবেলা। আম ডাল তো একটু পাতলাই ভাল লাগে, এত গাঢ় ভাল লাগে। একটু পাতলা করে জল দিয়ে। ছশো আশি না, 860 টাকাই হবে। চল আমাদের গ্রুপ থেকে একজন যাচ্ছে এই সপ্তাহে। ফুকেট। নজরুল আঙ্কেল ছিলেন না, উনি। মেয়েরা অনেক কিছুই করেছে বলো। ডাল করেছে, আম ডাল করেছে, আলু ডিম আলু ঝুরি করেছে, বড় মেয়ে চিকেন করেছে, দুই মেয়ে মিলে অনেক করেছে। আলুগুলো বলেনি, আলুটা আরেকটু হতো। পাঁচখানা সিটি করেছে আলুতে, এবার চিকেন বলে যেত আলু বলবে না। কম হয়েছে বলছি না, আমি তোকে আরেকটু কষতে হবে বলছি, মায়ের হয়ে যায়।
না মা আমি অতক্ষণ লাগেই না আমার। মা অতক্ষণ বসে না। তাহলে আলুটা সব সিদ্ধ হয় আমি তো বলছি আমার মনে হচ্ছিল ঝোলে না। আমার বারবারই মনে হচ্ছিল আর একটু হবে না আর সিদ্ধেছি হুম। এত বড় একটা মাংস নেই? আর লাগবে না, তুই খেয়ে নে ওটা, না না নিয়ে নে। পিস দিয়েছি খেয়ে। আমি এটো করিনি খেয়ে নাও, খেয়ে নাও। কোনো ব্যাপার নেই, খেয়ে নাও। আর রাত্রে হবে আমি রাত্রে রাত্রিরে আমাদের আসে আমরা খাবো। হিটে ঢুক হয় না, চিকেন দিয়ে মারবো তোকে। খেয়ে শোনা মা, খেয়ে নিতে হয়। আমি যে এত মুখ করবো, সইবে কি করে? শক্তি না হলে আমার মনে হচ্ছিল যে আরেকটু হবে। হাত দেখা প্লিজ। দেখ চিকেন সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়নি, আমি তো ওটাই বলছি, আলুগুলো ভালো। আলু সেদ্ধ হয়েছে, এই তোমার মাঝখানটা কবজটা কোথায়? ওখানে তো ছিল। তুমি না সত্যি ঠিক আছে, ওদের শোনা যাচ্ছে না। খাবার মাঝখানে। আমার চুলছে আমি জানি না। ছোট আলুগুলো ভাজি হয়, শেপগুলো একটু অন্যরকম। সন্ধ্যে একটু আরো চাপিয়ে দেবো। এই আমার আলুটা আবার একদম সেদ্ধ হয়ে গেছে। সব আলু সমান না। আমারটাও হয়ে গেছে। আমার মনে হয় আলুটা মাকে পছন্দ করে না কোনো কারণে। মায়ের এই চেহারা না, আবার আলু খাবে? মাংস একদম সেদ্ধ হয়ে গেছে। এই তো পেঁয়াজটা আমি বলছিলাম তো, দেখ খুঁজে দেখ। সরস্বতী আন্টি আমার সাথে ঝগড়া করেছে, দুটো জোড়া লঙ্কা দিতে নিয়ে তিনটে দিয়েছি। এগুলো জানে, কিন্তু থাইল্যান্ডের লোকের মাথা মুন্ডু আছে কিনা ও জানে না। যাইনি কোনোদিন, কি করে জানি? হ্যাঁ সত্যি বাবু, থাইল্যান্ডের লোকেরা যে হাত দিয়ে হাঁটে, ও জানে? জানে না। সত্যি হাত দিয়ে হাতে। ওখানে জানিস ওখানে বাঘের গায়ে হাত বুলানো যায়। হুম, এটা সত্যি। কিছু করেই না। ছোটরা করবে। বাঘের টাটা। পিঠে চড়া যায়, বাঘের পিঠে চড়া যায়।